গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। রোজার মধ্যে তো কোথাও বের হতে পারিনি, সর্বোচ্চ শপিং মলে গিয়ে শপিং করেছি, তাও অনেক মানুষের ভিড়ে আবার বাসায় চলে আসতে হয়েছে। কোথাও তেমন যাওয়া হয়নি, বের হওয়া হয়নি। তাই ভাবলাম যে যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, পরিবার পরিজনদের নিয়ে একটু কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু গোছগাছ করে তাড়াহুড়ো করে একটু বের হয়ে গিয়েছিলাম। সবুজে ঘেরা সুন্দর পথটা উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেখানে। মুন্সিগঞ্জ জেলার অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, তার মধ্যে কিন্তু সিনা হাউস অনেক বেশি সুন্দর। এই বাড়িটাতে আমি আগেও কয়েকবার এসেছি, আমার তখনও ভালো লেগেছে, এখন আরো বেশি ভালো লাগছে, কারণ এই বাড়িটাতে নতুন অনেক কাজ দেখতেছি যে করেছে তারা। সামনে যে গেটটা দেখতেছেন এটা আগে ছিল না, এটা নতুন করে করিয়েছে, অনেক সুন্দর ডিজাইন কিন্তু করেছে। ঢোকার সময় হাতের বাম দিকে হচ্ছে কবরস্থান পড়বে। এই কবরস্থানটা হচ্ছে সিনাদের পারিবারিক কবরস্থান। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু চেপে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই বাড়িটাতে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, যেগুলোর নাম আমার জানা নেই। কিছু কিছু নাম আমি জানি আর কিছু কিছু নাম আমি জানি না। এ বাসায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোস্টার। আর এটা যার বাড়ি সে হচ্ছে বিএনপির একজন বড় নেতা। ফুল গাছগুলো পরিচর্যা করার জন্য কিন্তু লোক রেখেছে। বাসাটার ভিতরে দিকে গেলেই আপনাদের চোখে পড়বে বিশাল দুটি ঝর্ণা। ঝর্ণা দুটি কিন্তু সৌন্দর্য আর অনেক বেশি বৃদ্ধি করেছে এই বাড়িটাকে সুন্দর বানাতে। একটা বিল্ডিং পাবেন, সেটা কিন্তু অনেক পুরনো। আমি এর আগেও যতবার এসেছি, আরো 7 বছর 8 বছর আগেও যখন এসেছি, সেম এই বিল্ডিংটা আমি এরকমই দেখেছি। শুধু নতুন করে অ্যাড হয়েছে পাতাবাহার গাছটা। এই গাছটা সৌন্দর্য কিন্তু অনেক। চারিদিকে এত সবুজ সবুজ দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। বিশাল এই সুন্দর বাড়িটাতে 3টি পুষ্করণী রয়েছে, আর 2টি পুষ্করণীর মধ্যে রয়েছে পাকা করা ঘাট। ঘাট দুটির কারণে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পুষ্করণীগুলোর। আর এই বড় বড় পুষ্করণীতে ওনারা কিন্তু মাছ চাষ করে। আর হ্যাঁ, ওনাদের কিন্তু বড় কয়েকটা খামার রয়েছে, গরুর খামার। গরুর খামারে কিন্তু ওনাদের বিশাল বিশাল গরু রয়েছে। আমি কিন্তু সেদিকে যেতে পারিনি, কারণ আমার সাথে আমার ছোট বেবিটা ছিল। এই বাসাটাতে শুধু ফুল গাছ না, বিভিন্ন ধরনের ফলের চারাও পাবেন, গাছও পাবেন। এর আগের বার যখন এসেছিলাম তখন আম চুরি করে খেয়েছিলাম, অনেক বেশি মজা করেছিলাম। তখন এসেছিলাম ফ্রেন্ডদের সাথে, একটু ভালো লাগাটা বেশি ছিল, কারণ ওই সময় বেবি ছিল না, হাজবেন্ড ছিল না, দুষ্টুমি করেছিলাম অনেক বেশি। এখানে পুরোপুরি দেখা শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে এখান থেকে বিদায় নেওয়ার পালা। সবারই একটা ইচ্ছে থাকে যেন তার বাড়িটা এরকম ভাবে সুন্দর করে সাজাতে পারে, এরকম একটা সুন্দর বাড়ি হোক। আমার ইচ্ছা এরকম একটা সুন্দর বাড়ি হোক। সিনা হাউসকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যে হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে রেস্ট নেব, তারপর হচ্ছে আরেক জায়গায় যাব। সো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। বাড়ির সামনের দিকেও কিন্তু অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছিল ওনারা, সেটা আমি ফার্স্ট টাইম ভিডিও করতে পারিনি, তাই যাওয়ার সময় ভিডিও করেছি। মনোরম পরিবেশ উপভোগ করতে করতেই চলে যাচ্ছে আমাদের নিজেদের বাসায়। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে একটু বের হব, তখনই হচ্ছে মেহমান চলে আসছে। মেহমানদেরকে সময় দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যার পরেই হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম। নদীর ফ্রেশ বাতাস খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে। হাঁসেল গিয়েছিলাম, সেখানে যেয়ে বাতাস খেতে পারিনি, খেতে পেরেছিলাম মানুষের ধাক্কা। সেখানে তো অনেক বেশি ধাক্কাধাক্কি চলছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষের যে উপচে পড়া ভিড়, সেটা হয়তো আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছিলেন। আমাদের হয়তো রাত করে যাওয়াটা একদমই উচিত হয়নি। আপনি যদি কখনো হাঁসশাল পদ্মার পাড় আসেন, তাহলে হচ্ছে আপনার চোখে 2টা রেস্টুরেন্ট পড়বে। একটা রেস্টুরেন্ট হচ্ছে পানির উপরে ভাসমান, যেটা পানির উপর ভাসতেছে। আমি অল্প একটু ভিডিও করতে পেরেছি, সেখানে তো প্রচুর পরিমাণে মানুষ ছিল, যার কোনো অপশনই পাচ্ছিলাম না। আরেকটা হচ্ছে বৈঠকখানা, সেটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনি হয়তো কখনো আসলে বুঝতে পারবেন। এখানেও ভিতরে পুরো মানুষ ভর্তি ছিল, আমরা কোনোভাবে চান্স পাচ্ছিলাম না। বাইরে থেকে একটু ভিডিও টিডিও করে তারপর হচ্ছে আইসক্রিম নিয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে
ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফিজ।